আসসালামু আলাইকুম বন্ধুরা আমার, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বন্ধুরা আমার, চলে এসেছি মাঠের প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভেষজ সম্পর্কে আলোচনা করতে। সেই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব এই যে আপনার হচ্ছে ধনিয়া। এই ধনিয়া আমরা পাতা হিসেবে, চাটনি হিসেবে এবং যাদের মুখে রুচি কম তারা এটা খেতে পারি এবং শাক রান্না করে খাওয়া যায়। তবে অনেকে শাক না রান্না না খেয়ে ধনিয়ার চাটনি খায়, যেটা মুখের রুচি বাড়ায়, আপনার পাকস্থলীর হজম শক্তি বৃদ্ধি করে। এছাড়াও এই ধনের অনেকগুলো ঔষধি গুণ রয়েছে। যাদের আপনার মাইগ্রেন সমস্যা, সাইনোসাইটিকার সমস্যা, তারা ধনিয়াগুলো একটা পরিপক্ক পাকা ধনে আপনার শুকানোর পরে 2 তোলা পরিমাণ ধনে আপনার পানিতে ভিজে রাখতে হবে। রাখার পরে সকালবেলা দেখবেন এ সুন্দর করে আপনার খোসাটা উঠে যাবে। পানিটা থেকে খেয়ে নেবেন এবং হালকা থেতে নিয়ে আপনার নেবেন হচ্ছে লবঙ্গ একটা, দারচিনি 1 কর পরিমাণ, আর নেবেন সাদা এলাচ 2টা, সে সাথে নেবেন হচ্ছে গোলমরিচ নেবেন 100টা পরিমাণ, নিয়ে বটিকা তৈরি করেন। পিসার পরে শিল্পটা পিসার পরে বটিকা তৈরি করবেন। সকালে একটা ভরা পেটে এবং রাত্রে একটা ভরা পেটে, এভাবে 15 দিন খাবেন। আপনার যাদের আপনার মাইগ্রেন সমস্যা রয়েছে, আপনার প্রচুর পরিমাণে পুরানো সর্দি রয়েছে, এটা আপনার তরল হিসেবে আপনার নাসিকা দিয়ে বের হয়ে যাবে। এই ধরনের অনেকগুলো বহুবিধ ওষুধ গুণ রয়েছে, পরবর্তীতে আমরা আলোচনা করব। আপনার এ সম্পর্কে জানতে হলে, আরও তথ্য জানতে হলে উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। হাকিম সাহেবের সাথে আপনারা বিষয় জানতে পারবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।